আসুন আমরা সবাই নতুন করে প্রতিজ্ঞা করি, কোরআন শুধু তিলাওয়াত নয় বরং বুঝে পড়ব। কোরআন শুধু মসজিদের তাকেই নয় বরং আমাদের জীবনের প্রতিটি অঙ্গনে জীবন্ত করব। পারা যাবে তো ইনশাআল্লাহ? যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন তোমার মাঝে কি কোনো ভুল ত্রুটি আছে কিনা, তোমার মাঝে কি কোনো ভুল ভ্রান্তি আছে কিনা, পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিচ্ছে, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআনের তেলাওয়াত শোনা মাত্রই এখন থেকে জোরে জোরে তাকবীর হবে। দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত মানুষ এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে, এই দুটি জিনিসের উপর আমল করবে, ততদিন পর্যন্ত মানুষ কখনো বিপদগামী হবে না, কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, যখন কোরআনকে পড়া হয়, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তখন তোমরা চুপ করে চুপচাপ হয়ে পবিত্র কোরআনের তেলাওয়াত শুনতে থাকো, কথা বলো না, অত্যন্ত মনোযোগ সহকারে কোরআনের তেলাওয়াত শ্রবণ করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল পবিত্র কোরআনের একটা আদব আছে। কথা বলেন ঠিক কিনা? পবিত্র কোরআন যখন পড়া হবে, যখন তেলাওয়াত করা হবে, তখন দুনিয়ার কোনো কথা চলবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ পবিত্র কোরআন এটা দুনিয়ার সাধারণ কোনো কিতাব নয়, দুনিয়ার কোনো গ্রন্থ নয়, এটি হলো সরাসরি আসমান থেকে নাজিলকৃত কালামুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং পবিত্র কোরআন যখন তেলাওয়াত করা হবে, পবিত্র কোরআনের আলোচনা যখন হবে, তখন দুনিয়াবি কোনো কথাবার্তা চলবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় আফসোসের বিষয় হলো, আজকে কোরআনে মাহফিলে কোরআনের হক কথা বলতে গেলে দেখা যায় অনেকের গায়ে চুলকানি ধরে যায়। এমন ব্যক্তি আছে না নাই? কথা বলেন, আওয়াজ করে বলেন, আছে না নাই? এরকম নাস্তিক মুরতাদ যাদের সামনে কোরআন পড়া হলে, কোরআনী আলোচনা করা হলে তাদের অ্যালার্জি বৃদ্ধি পায়। কথা বলেন ঠিক কিনা?